আবোল তাবোল লিখেছেন এবং চিত্রিত করেছেন সুকুমার রায়। এটা সেপ্টেম্বর 1923 প্রকাশিত হয়, আর প্রকাশিত হওয়ার 10 দিন আগে তিনি মারা যান। তার বয়স ছিল মাত্র 36। এই কবিতা সামগ্রী সেই তখন থেকে এখনো ছাপা বন্ধ হয়নি। সুকুমার রায় আমাদের আবোল তাবোল কবিতা সামগ্রী থেকে গিফট করেছিলেন ননসেন্স লিটারেচার। এই ননসেন্স আবোল তাবোলের দেশ তার একটা ডিপার মিনিং আছে। এটা একটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্যাটায়ার এর ইঙ্গিত করে আর্লি 20th সেঞ্চুরি টার্মোইল বেঙ্গল এর। সেটা হয়তো ওনার অনেক পোয়েম শুনলে বোঝা যাবে। সব লিখেছে এই কিতাবে, দুনিয়ার সব খবর যত সরকারি সব অফিস খানা, কোন সাহেবের কদর কত, কেমন করে চাটনি বানায়, কেমন করে পোলাও করে, অনেক রকম মুষ্টিযোগের বিধান লিখছে পোলাও করে, সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দে কেতার, পূজা পার্বণ তিথি হিসার শ্রাদ্ধবিধি লিখছে এটা। সব লিখছে দেখো, পাচ্ছি না কো লেখার কোথায়, পাগলা সারে বললো তারা, কেমন করে ঠেকাবো তাই আমরা বাচ্চারা। অবশ্য ওনার কাছে কৃতজ্ঞ থাকবো এরম এক পাস্ট এন্ড ফিউচার জেনারেশনদের গিফট করার জন্য। সব বাচ্চাদের সবের একটা ছোট্ট ঝলক এই বইয়ের সাথে জুড়ে আছে, মানে সুকুমার রায় এর সাথে জুড়ে আছে। আসুন আজ একটা কাল্পনিক আবোল তাবোল এর দেশে আমরা চলে যাই। হয়তো আপনাদের সবার শৈশবে কোনো কাল্পনিক চরিত্র দেখতে পাবেন। সুকুমার রায়ের লেখা আবোল তাবোলের 100 বছর পূর্ণ হয়েছে আগের বছর অক্টোবর মাসে। করুণা বিশ্ববিদ্যালয়ের টিচাররা সম্মান জানানোর জন্য ওদের অ্যানুয়াল স্টুডেন্টস ডেতে একটা প্রোগ্রাম আয়োজন করেছে। নানা ক্লাসের নানা স্টুডেন্ট অনেক অ্যাক্টিভিটিসে ইনভলভ। সারা স্কুলে আবোল তাবোলের নানা আর্টওয়ার্ক লাগানো হয়েছে। আর্ট টিমের কিছু ছাত্র শেষ মুহূর্তের কিছু প্রিপারেশনে খুবই ব্যস্ত। আরে পুরো গল্পটা বলে দিবি নাকি? আচ্ছা আচ্ছা, পুরো গল্পটা বলে দেব না, চলো চলো কি দেখি কি হচ্ছে এবার স্কুলে। ক্লাস, কি ব্যাপার? এখনো সব আর্ট লাগানো রেডি হলো না? অলমোস্ট ডান স্যার, আর কয়েকটা বাকি আছে লাগানো। ড্রয়িংগুলো কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে আবোল তাবোলের দেশে আমরা চলে গেছি। এই নে, আমার হয়ে গেছে। উফ, লাগিয়ে দে এবার, খুব টায়ার্ড লাগছে। ক্লাস, সুকুমার রায় এত গুণী একজন লোক, তার অনেক লেখার মধ্যে অন্যতম আবোল তাবোলের 100 বছর আমরা এবার পালন করব। তোমরা নিশ্চয়ই অনেক কবিতা শুনেছ বা জানো। আমরাও এবার একটা পড়েছিলাম ক্লাসে, মনে আছে তো? ওনার সব কবিতাগুলো পড়লে তোমাদের হাসিও পাবে, আবার ঐশ্বর্য লাগবে। কত কাল্পনিক চরিত্র একজন মানুষের মাথায়। আয় আয়, এই এই, ঘুমিয়ে পড়লি নাকি? সে কি আমি কোথায়? আপনি সুকুমার রায় না? হ্যাঁ, চলো এসো, তোমাকে আবোল তাবোলের দেশে নিয়ে যায়। সকল দোলা নাচিয়ে
ওমা, এটা কোন জায়গায় এলাম? এখানে কত রকমের ছবি। আজ তোমাকে নিয়ে এলাম আবল তাবলের বইয়ের দুনিয়ায়। আসো এখানে, এটা হাসির লেন। নানান রকম চরিত্র এখানে। ওই দেখো, সবার হাসির ব্যাপারে নানান মতামত। এই যে প্রথমে আল্লাদি। হাসি বড়া হাসি দেখো, হাসি বড়া আল্লাদি, তিনজনিতে জটলা করে পুকলা হাসি পাল্লাদি। হাসতে হাসতে আসছে দাদা, আসছে আমি, আসছে ভাই। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছি তাই। ভাবছি মনে হাসছি কেন, ডাকবো হাসি ট্যাক করে। বাপটি গিয়ে পিট পিটিয়ে ফেলছে হেসে ফ্যাক করে। পাচ্ছে হাসি চাইতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুঝে, পাচ্ছে হাসি চিমটি কেটে, নাকের ভিতর মুখ গুজে। হাসছি দেখে চাঁদের কলা, জোলায় মাকু জেলের দ্বার, নৌকা ভানুষ টিপে মানুষ, রেলের গাড়ি ঠেলে ভার। পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ, আর স্লেট দেখে উঠছে হাসি ফসফুসিয়ে সোডার মতো পেট থেকে। এরা কে? এত গম্ভীর কেন এরা? এরা রাম গরুরের ছানা, এদের হাসতে কেবল মানা। রাম গরুরের জানা, হাসতে তাদের মানা। হাসি কথা শুনলে বলে হাসবো না 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 না। সদাই মরে চাষে ওই বুঝু কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকেই আশেপাশে। ঘুম নেই তার চোখে, আপনি বকে বকে আপনারে কই হাসিস যদি, মারবো কিন্তু তোকে। যাই না বনের কাছে কিংবা গাছে গাছে, তকিন হাওয়ার সুসুইতে হাসিয়ে ফেলে পাছে। বাসটি মনে বেগের কোণে কোণে, হাসির বাষ্প উঠছে ফেপে। কান পেতে তাই শুনে, চোপের দাঁড়ে দাঁড়ে রাতের অন্ধকারে চোনাক চলে আলোর তালে। হাসির তারে তারে হাসতে হাসতে যারা হচ্ছি সারা, রঙ্গলে লাগছে বেটা বুঝছি নাকি তারা। রঙ্গলে বসা তোমাক দিয়ে টাসা, হাসি খাওয়া বন্ধ সেটাই, নিষেধ সেটাই হাসা। এরা কখনো হাসে না, কি অদ্ভুত এরা। আর যেখানে ছাও না পায় সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়ো কাছে ছিল না খবর তার। চলবনে সে বৃত্ত সেবায়, চেও না তার বাড়ি। কাতুকুতু কুলফি খেয়ে ছেড়বে পেটের নারী। কোথায় বাড়ি কেউ জানে না, কোন শাহরুখের মই। একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে, পিঠ ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি। শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে, গায়ের ওপর সুড়সুড়ি দেয় লম্বা পালক লয়ে। কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি, পেঁচতো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার তিসি। ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহ গাইতো পিসি আওয়াজ করে মিহি, মা 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 পাকুম বাকুম বউ 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 ছি। এনা বলে কুটুক করে চিমটি কাটার গাড়ে, ক্যাঙ্গাম মতন আঙুল দিয়ে কোথায় পাজল হারে। তোমার দিয়ে শুশুইছে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিছুতেই নাই ছুটি।
এই হাসির লেনে সবাই হাসি নিয়ে কবিতা বলছে, কিন্তু সবাই আসলে অদ্ভুত আর বিচিত্র, জানো তো সুকুমার কাকু? অদ্ভুত আর বিচিত্র চরিত্র দেখবে? আচ্ছা চলো, তোমাকে নিয়ে যায় বিচিত্র লেনে। ওমা, এর নাম কি সুকুমার কাকু? এটা কি হুকুমুকো হ্যাংলা? হুকুমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই, দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে ঠেকেছ? শ্যামাদাস মামা তার আফিংয়ের থানাদার, আর তার কেউ নেই এই ছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাদো কাদো বেচারা। থপ থপ পায়ে সে নাচত সে আয়সে, গলা পড়া ছিল তার ফুর্তি, গাইতো সে সারাদিন সারে গামা তিন তিন, আল্লাহে কত কত মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে ছিল স্কলার চটকে, এর মাঝে হলো কি মামা তার মলো কি, অথবা কি ট্যাঙ্গেলে মটকে। হুকো মুকো হেকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কি রকম চিন্তা? মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই রাজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো বাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখি একই দায়, কোন লাজে মানি তাই, দুটি বই লাজ মোর নাই রে। ওরে বাবা, এই বিচিত্র লেন আমার মোটেই ভালো লাগছে না। এরা কে সুকুমার কাকু? বাপরে, কি ডান পিটে ছেলে, কোনোদিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে আটা মেখে মুখে, ঠাই ঠাই শিশি ভাঙে ফ্লেট দিয়ে ঠুকে, অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ করে দুমদাম পড়ে। কি ডান পিটে ছেলে, শিল নড়া কেটে চায় ধূত পাত ফেলে, তার দাঁত নেই জিভ দিয়ে গসে, এক মনে মোমবাতি দেশলাই চষে, আর জোয়ান ঘরময় নীলকালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে। বাপরে, কি ডান পিটে ছেলে, কোনো তো ডান চাচা ওই রুটি খেলে। সন্দেহে সুকি বড় মুখি নাহি তোলে, রেগে যায় দুইবার ফুস ফুস ফুলে, নাড়া চোখ খাড়া হয় আঙ্গা হয়ে রাগে, বাপ বাপ বলে চেঁচা লাফ দিয়ে বাগে। কি ভীষণ ডান পিটে ছেলেগুলো, বাপরে বাপ। এরা কে সুকুমার কাকু?
পরশু রাতে স্পষ্ট চোখে দেখলু বিনা চশমাতে ফান্তা ভূতে জানত ছানা করছে খেলা ঝোছনাতে করছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে আল্লাহ দেতে ডুব ডুবিয়ে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতে মায়ে মুচকি হাসি কটকটে দেখছে নেড়ে ঝুলটি দৌড়ে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরের ডাক ছেড়ে ক্যাশ ক্যাশানি শব্দে যেন করাত দিয়ে কাঠ ছেড়ে যেমন খুশি মারছে ঘুষি দিচ্ছে কষে কানমোলা আদর করে আছাড় মেরে শূন্যে ঝোলে চ্যাংদোলা বলছে আবার আয়রে আমার নোংরা মুখো শুট করে দেখ না ফিরে প্যাক না ধরে হুতম হাসি মুখ করে ওরে আমার বাদর নাচন আদর গেলা কুঁতকারে অন্ধ বনের গন্ধ গোকুল ওরে আমার হুৎকারে ওরে আমার বাদলা রোদে জ্যৈষ্ঠী মাসের বৃষ্টিরে ওরে আমার হামান ছেঁচা জ্যৈষ্ঠী মরু মিষ্টিরে ওরে আমার রান্না হাড়ি কান্না হাসি করন্দার ওরে আমার জ্যোৎস্না হওয়ার স্বপ্ন গোড়ার চরণদার ওরে আমার ঘরোয়া গণেশ ময়দা ঠাসার নাদু শুয়ে তিস কারণে পুকলা মানিক পেয়ে যদি তুই কারি শুয়ে এই না বলে যেই মেরেছে কারা চাপতেই ফট করে কোথায় পাখি ওতেই পাখি মিলিয়ে গেল চক্করে বিচিত্র লেন থেকে চলো কাকু অন্য কোথাও যাই আচ্ছা আচ্ছা ভয় পেও না
দেখালো মানে না হয়ে গেল ফার্স্ট চালু কেমন তা জানে না করে কচ্ছপে বাবা কি ভূতে ওটি খাসা আবারে তো কচ্ছপ টিয়ামুখ গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শিশি কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিছার গাড়ে ধরে মুড়ো সন্ধি জিরাফে সার নাই মাঠে ঘাটে উড়িতে পড়িঙে ঢং দড়ি চেয়েও চাই উড়িতে গরু বলে আমালেও দলিল কি লোগে মল পিছে লাগে কেন হতবাগা মলগে হাতি মেয়ে দশে দেখো তুমি ভেবে চলে যায় হাতি বলে এইবারে জঙ্গলে চলে পায় সিংহের সিং নেই এই তোর কষ্ট হরিণে সাথী মেলে সিংহর পস্ত যদি কুমড়ো পটাশ নাচে কবুতর এসো না কেউ আস্তা বলে কাছে চাইবে না কো ডাইনে ভাই চাইবে না কো পাছে ষাট পাতলে তাপ্পে ঝুলে হত্যমূলর গাছে যদি কুমড়ো পটাশ কাঁদে কবুতর কবুতর পুষবে না সে ছাদে উপর হয়ে আচার শুয়ে লেকাম্ব কাঁদে বিহার সুরে গাইবে খাই রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়ো পটাশ হাসে ডাকবে কারা একটি টানে রান্নাঘরের পাশে জকজক গোড়ায় পার্সি কবে নিঃশ্বাসে পিস পাশে তিনটে পালা উপোস করে ডাকবে শুয়ে গাছে যদি কুমড়ো পটাশ ছোটে সবাই যেন তরবরিয়ে জানলা বেয়ে ওঠে কুকুর জলে আলতা গুলে লাগিয়ে গালের ঠোঁটে বলেও জানো আকাশ পানে তাকায় না কেউ মোটে যদি কুমড়ো পটাশ ডাকে সবাই যেন শ্যামলা এতে গামলা চড়ে তাকে চেচকি শাকের ঘন্ট পেতে মাথায় মলম মাখে শক্ত ইটের তপ্ত ঝামা কষতে থাকে নাকে উঁচু দেবে হিসাব কাটা কচু যারা হালা কুমড়ো পটাশ শান্তি পেলে বুঝবে তখন তারা দেখবে তখন কোন কাটাটা কেমন করে ফুলে আমায় তখন দোষ দিও না আগে রাখি বলে চাষ করু গরম নয় আসলেতে তা কিসে যার খুশি থেকে এসো হারুদের অফিসে চোখ দুটি দুলু দুলু মুখ কানা মস্ত ফিট হাত কারোর চুলে টেরিকাটা চস্ত তিন বাঁকা সিনটার লাজকানি পেছন একটুকু ছোট দি বাপরে কি চেঁচান লটকাতে হাড়গোড় কটকট নড়ে যায় দমকালে লেগ ব্যাগ চমকিয়ে পড়ে যায় বর্ণিতে রূপ গুণ সাধ্য কি করবি তার চেহারা কি বাহার ওই দেখ ছবি তার ট্যাস গরু খাবি খায় ট্যাস দিয়ে দেওয়ালে মাঝে মাঝে কেঁদে ফেলে না জানি কি খেয়ালে মাঝে মাঝে তেজ উঠে মাঝে মাঝে রেগে যায় মাঝে মাঝে কুপকাত তাতে দাঁত লেগে যায় খায় না সে দানা পানি ঘাস পাতা বিচালি খায় না সে চোলা চাটু ময়রা কি পিতালি রুচি নেই আমি সেতে রুচি নেই পায় সে সবারের স্যুপ আর মোমবাতি খাইছে আর কিছু গেলে তার খাসি ওতে খক খক সরে গায় ডিং ডিং ঠেং খাপে ঠক ঠক একদিন খেয়েছিও একবার ফালিছে 3 মাস আর বড়া শুয়ে শুয়ে বালিছে গাড়ির
যদি সবটাকে চাষ করে সবটা কিনতে পারি, দেখো ভেবেচিন্তে। কেমন লাগলো আমার চিড়িয়াখানা? একদম আজব দেশের আজব জন্তু না? এরা কিন্তু সবাই আমার এই মগজের দুনিয়ায় আছে। তাই তো, কলকাতা জুতে এরম জন্তু কখনো দেখিনি, শুধু তোমার বইতে পড়েছিলাম। কিন্তু আজ এদের দেখে কি যে মজার লাগছে কি বলবো। আচ্ছা, এবার কোথায় যাব? এখনো প্রাণ ভরেনি দেখছি। আচ্ছা চলো, এবার রাজবাড়ি লেনে নিয়ে যায়। আর একটু হাঁটতে হবে, পারবে তো?
আগেই আলাপ করিয়ে দিই বম্বাগড়ের রাজার সাথে। উনি আর ওনার রাজবাড়ির সবাই কিরম না হয় শুনেই দেখো। কেউ কি জানো সদাই কেন বম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেটা শুদ্ধি হলে দেখবা যে খাই লোকে সবাই কেন একটা মাথায় চোখে কেন মাথায় ঘুরে? পণ্ডিতেরা তাকে টিকিট মারে হাতে কেন ঘড়িটা ডুবিয়ে রাখে কে? কেন রাজা বিছানা পাঠে সুরেশ কাজ দিয়ে সবাই কেন বলে মন্ত্রী কেন উঠছে বাজা ওসে রাজা করে? সিংহাসনের জলায় কেন বাংলার বোতল শিশি? কুন্দনিয়ে ক্রিকেট খেলেন কেন রাজার পিসি? রাজার গুরু নাচেন কেন হুকুল মানা পড়ে? এমন কেন করছে থাকলেও বলতে পারো মরে? আমার এবার আস্তে আস্তে এই আবল তাবলের দুনিয়াটাই ভালো লাগছে। আর এইটা এখানকার বড় রাজবাড়ি, যেখানে আজ মন্ত্রীর গায়ের গন্ধ বিচার এর সভা চালু হয়েছে। চলো চলো গিয়ে দেখো কি হয়। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘন্টা। চটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়ো মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার গায়ে কেন গন্ধ? মন্ত্রী বলেন, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নাই মন্দ। রাজা বললেন, মন্দ ভালো, দেখো সখী বুদ্ধি। বুদ্ধি বলে, আমার নাকে যাই হলো শুদ্ধি। রাজা বলেন, শুকুক তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নসি নিলাম এক্ষুনি, এই মাত্র। নসি নিয়ে বন্ধ চেনা, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বললেন, কোদাল তবে এগিয়ে এসো, শুকবে। কোদাল বলে, ধান খেয়েছি, মশলা তাহে খোরপুর, গন্ধ তারে মন্দ আমার একেবারে ভরপুর। রাজা বলেন, শুকুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার চুমস্ট্রগল ঝিনঝিন, রাতে আমার উপকার হলো কচি কচি ঠিকপাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বোঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে চেষ্টা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না জল্লা, গন্ধ সুখে মরতে হবে, এই আবার কে আল্লাহ? ছিল হাজির বৃত্ত নাজির, বয়সটি তার 90। বাবলো মনে, বয় কেন একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, সবাই বলছে শুতে পারি হুকুম বেলে
1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহ হতে উঠল বুড়ো মর্দ। জামার পরে নাক থেকে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো সবে বিস্ময় বাক বন্ধ। রাজ্য হলো জয় জয়কার, বাজলো কাসর ঘন্টা। বাপরে কি তেজ পুরো, হায় পায় না সে আক্কা। কেমন লাগলো আমার আবোল তাবোলের দেশ? কি মজার না? তোমার মতন আমারও এই আবোল তাবোলের দেশ খুবই প্রিয়। আচ্ছা, এবার তুমি যাও ক্লাসে, পড়াশোনা শুরু হয়ে যাবে। আবার পরে দেখা হবে তোমার সাথে। না না সুকুমার কাকু, আমি ফেরত যেতে চাই না। আমি কিন্তু এইবার এর জন্য ছেড়ে দিলাম, কারণ সবাই তোমরা এত হার্ড ওয়ার্ক করেছিলে অ্যানুয়াল ডে এর জন্য। নেক্সট টাইম যদি দেখি ক্লাসে এই ঘুমোচ্ছ, প্যারেন্টসদের কল করতে কিন্তু বাধ্য হব। সবকিছুই কি স্বপ্ন ছিল? নমি আমি কবিগুরু তব পদাম্বুজে, এ মধুসূদন আমি সুকুমার বুঝি। প্রতিটি অক্ষর আর সুর মেপে চলি, প্রতি নিঃশ্বাসে সুকুমার রায় বলি। দাঁড়াও পথিকবর, শোনো এ শ্লোক, নিজের হাতেই লেখা সমাধি ফলক। আমার সমাধি হবে অমোঘ চিতায়, তখন আগুন হয়েও সুকুমার রায়। আমাকে ভাবায় সুকুমার রায়, আমাকে ভাবায় সুকুমার রায়। শব্দ ছুটে নিজের ছন্দে, হালকা কলকে ফুলের গন্ধে। শব্দ ছুটে নিজের ছন্দে, হালকা কলকে ফুলের গন্ধে। অক্ষর ছুটে অক্ষরে যায়, আমাকে ভাবায় সুকুমার রায়, আমাকে ভাবায় সুকুমার রায়। কথার উপর কথার টিক্কা, কথাই টানছে কথার এক্কা। কথার উপর কথার টিক্কা, কথাই টানছে কথার এক্কা। কথাই সবার কথার ঘোড়ায়, কথার ছন্দ পদ্য ছোটায়। আমাকে ভাবায় সুকুমার রায়, আমাকে ভাবায় সুকুমার রায়। আজকে যে বাচ্চারা পার্টিসিপেট করেছে, শ্রেয়াংশ ভট্টাচার্য, রায়াংশ পাশু, আরিহান ভট্টাচার্য, সার্থক ব্যানার্জি, নন্দিনী সেনগুপ্ত, প্রিয়াংশ ভট্টাচার্য, অর্ঘদেব বেরা, বিভান ভট্টাচার্য, ঋষান গাঙ্গুলি, ঋষান মুখার্জি, অনুষ্কা ভট্টাচার্য, দেবীশী গোস্বামী, অর্জুন চন্দ, ইন্দ্রজিৎ সাধু খান, শহীদ পাল, সৌর্যেশ মুখার্জি, প্রজ্ঞাশীল, আর্যদেব বেরা, এশাবর্ধন খান, রইনা ভট্টাচার্য, দেবশ্রীজ গোস্বামী, রাজস্মিতা গুহা, অনুদীপ্তি পাইন, অনুরাগ বিশ্বাস, শ্রুতিকা ভৌমিক, আত্যানী ভট্টাচার্য, অর্ণিত রয়,
রোহিন গাঙ্গুলি আর টিয়ানা ভট্টাচার্য। কালচারাল ক্রিয়েশনসের ঠিকানা সুকুমার সরণি একটা প্রচেষ্টা কিডসদের আবল তাবলে ইমার্স করার। এখানের সব ড্রয়িং, গান, নাচ, কবিতাই এই বইয়েরই সব পোয়েম। যে টিম এটা আপনাদের সামনে তুলে ধরেছে ইনক্লুড সৃজনা রায়, অমৃতা মুখার্জি, সুস্মিতা করণ অ্যান্ড আমি শ্রেয়া মুখার্জি। আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রপসে আছে সৃজনা রায়। আমাদের পোয়েমের মিউজিকে অমৃতা মুখার্জি অ্যান্ড কিডস সং রেকর্ডিংয়ে দেবাঞ্জন বিশ্বাস। আমাদের বিহাইন্ড দ্য সিনসে আছে সুস্মিতা, সৃজনা, জুন, অর্পিতাদি, মিলি, দেবমিত্রা। অ্যান্ড লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, সমস্ত প্যারেন্টস যাদের অক্লান্ত হেল্প ছাড়া এটা হয়তো করতেই পারতাম না। নমস্কার।